আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজ আমি ফিলিস্তিনের পবিত্র শহর জেরুজালেমের বর্তমান পরিস্থিতি ও এই শহরের মর্যাদা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। জেরুজালেম শহরকে আরবিতে বলা হয় আল কুদস বা বাইত আল মাকদিস, বাংলায় পবিত্র নগরী। মক্কা ও মদিনার পরে ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ আল আকসা এই জেরুজালেম শহরে অবস্থিত। জেরুজালেম বৃহত্তর শাম অঞ্চলের অন্তর্ভুক্ত। বর্তমান ফিলিস্তিন ও সিরিয়ার পুরো অঞ্চল এবং ইরাক, জর্ডান, তুরস্ক ও লেবাননের কিছু অঞ্চল এই শাম অঞ্চলের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম অঞ্চলের দিকে ইশারা করে বলেছেন যে এই শাম অঞ্চল বরকতপূর্ণ ও আশীর্বাদপুষ্ট। আল্লাহ সুবহানাহু তাআলা এই শাম অঞ্চলেই সবচেয়ে বেশি সংখ্যক নবী ও রাসূলগণ পাঠিয়েছেন। জেরুজালেম শহরের প্রতিটি কোনায় কোনায় নবী ও রাসূলগণ হেঁটেছেন এবং ইবাদত করেছেন। জায়নবাদীদের তথাকথিত জেরুজালেম দিবস উপলক্ষে এই প্রতিবেদনটি তৈরি করেছেন সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের মধ্যপ্রাচ্যের রাজনীতির লেখক এবং বিশেষজ্ঞ সোমায়া ঘানুশি। এই দিনের সমাবেশে দখলদার উপনিবেশবাদী শক্তি পুরাতন জেরুজালেম শহর দখলের উদযাপন করে, তবে আদতে শহরটি উদযাপন করা হয় না, বরং অপবিত্র করা হয়। জায়নবাদীদের বর্ণবাদী ও শ্রেষ্ঠত্ববাদী গর্বের পতাকা তোলে প্রতি বছর অনুষ্ঠিত এই পদযাত্রাটি অবাধ ঘৃণার এক রঙ্গমঞ্চে পরিণত হয়েছে। দৈনিক হারেতসের প্রতিবেদন অনুসারে 2005 সালে এটি অবক্ষয়ের ও কলুষতার নতুন গভীরে নেমে গেছে। হারেতসের প্রতিবেদন অনুসারে জায়নবাদী যুবকরা জেরুজালেমের মুসলিম ও আরব অধ্যুষিত এলাকায় মিছিল সহ বিভিন্ন উস্কানিমূলক স্লোগান দেয়। মিছিলকারীরা আরবদের মৃত্যু হোক, তাদের গ্রাম পুড়িয়ে দাও, গাজা ধ্বংস করো, সমতল করো এবং গাজায় কোনো স্কুল নেই, কোনো শিশু অবশিষ্ট নেই ইত্যাদি উস্কানিমূলক স্লোগান দিতে থাকে। অন্যরা চিৎকার করে বলে, আইডিএফকে আরবদের বিরুদ্ধে লেলিয়ে দাও। জেরুজালেমের প্রাচীন দরজাগুলিতে পতাকার খুঁটি দিয়ে আঘাত করা হয়েছিল এবং মিছিলকারীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিশাপ দিয়েছিল। তারা ফিলিস্তিনিদের স্মৃতিকে উপহাস করেছিল। তারা ফিলিস্তিনি ও গাজার মৃত শিশুদের উপহাস করেছিল। উস্কানির জন্য একজনকেও গ্রেপ্তার করা হয়নি। জেরুজালেমের দিন দখলদাররা উস্কানিমূলক আইন স্থগিত করে রেখেছে। ঘৃণা কোনো নজরদারি করা হয়নি, বরং পৃষ্ঠপোষকতা করা হয়েছে। এসব অবৈধ কর্মকাণ্ড হামাসের সাথে মোটেই সংশ্লিষ্ট নয়, নিরাপত্তারও বিষয় নয়। এটা আরবদের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ, জেরুজালেমের আত্মার বিরুদ্ধে যুদ্ধ। যা তারা দাবি করে তার বিপরীতে এসব মিছিলকারী কোনো প্রান্তিক চরমপন্থী গোষ্ঠী নয়, বরং এরা মূলধারার। হারেতসের সাংবাদিকরা লিখেছেন, বর্ণবাদীরা সংখ্যালঘু নয়, বরং যারা তাদের সাথে যোগদান থেকে বিরত থেকেছে তারাই সংখ্যালঘু। এমনকি লিকুদ দলের সাথে যুক্ত গ্রুপগুলিও নো নাকবান, নো ভিক্টোরি লেখা ব্যানার উড়িয়েছিল এবং জেরুজালেম পৌরসভার অর্থায়নে ঘৃণার পুরো মিছিলটি প্রদর্শন করেছিল।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুন মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুন মাজিদ। আল্লাহুম্মা রব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলাতা ওয়া বা'আসহু মাকামান মাহমুদান ইল্লাযী ওয়া'আদতা। 7 লক্ষ শেকেল কোনো পাবলিক টেন্ডার ছাড়াই সরাসরি আয়োজকদের হাতে দেওয়া হয়। এটি কোনো বিস্ফোরণ নয়, এটি পুষ্ট করা মতবাদ, শ্রেষ্ঠত্বের ধর্মতত্ত্বের নির্লজ্জ আস্ফালন। এর মূলে শান্তির কোনো দৃষ্টিভঙ্গি নেই, বহুত্ববাদের দৃষ্টিভঙ্গি নয়, বরং জাতিগত নিধনের বিজয়ের দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গির অন্যতম প্রধান স্থপতি হলেন রাব্বি ইয়াৎসাক জিন্সবার্গ, যিনি পাহাড়ি যুবক নামক সংগঠনের আধ্যাত্মিক পিতা। পশ্চিম তীরের গ্রামগুলিতে সাপ্তাহিক হামলার জন্য এখন অবৈধ বসতি স্থাপনকারী মিলিশিয়ারা দায়ী। তিনি প্রকাশ্যে বারু গোল্ডস্টেইনকে প্রশংসা করেছিলেন, যিনি আল খলিল বা হেব্রনের ইব্রাহিমী মসজিদে ফজরের সময় শান্তিপূর্ণভাবে সলাত আদায়কারী 29 জন ফিলিস্তিনি মুসল্লিকে হত্যা করেছিলেন এবং 150 জনকে আহত করেছিল। তিনি অ-ইহুদি নারী ও শিশুদের হত্যার ন্যায্যতা প্রমাণ করে বই প্রকাশ করেছিলেন এবং 20 বছর আগে তিনি তার কুখ্যাত নীলনকশা টাইম টু ক্র্যাক দ্য নাট প্রচার করেছিলেন। তিনি বলেন, জায়নবাদী রাষ্ট্র হলো 4টি খোলসের মধ্যে আবৃত ফলের মতো, যা ভেঙে ফেলতে হবে, যেমন গণমাধ্যম, বিচার বিভাগ, সরকার এবং সেনাবাহিনীর নৈতিক কোড। যখন এই খোলস ভেঙে ফেলা হবে,
কেবল তখনই ইহুদিদের শ্রেষ্ঠত্বের আবির্ভাব হবে, কেবল তখনই তার মতে তথাকথিত মাসিহ আবির্ভূত হবেন। এটি কোনো বিশৃঙ্খলা নয়, এটি মৃত্যুদণ্ড। এই বছর জেরুজালেমে পরিবর্তনগুলি কোনো অসঙ্গতির লক্ষণ নয়। একটি শাসন ব্যবস্থা যখন তার নীতি নৈতিকতা ও সুবিচার বিসর্জন দেয় তখন এমনটি ঘটে। যা অবশিষ্ট আছে তা হলো অলঙ্কৃত মেসিয়ানিক জাতিগত জাতীয়তাবাদ, যেটা সুরে সর্বনাশ, সম্ভাবনায় গণহত্যা। সেই স্বপ্ন এখন শুধুমাত্র ফিসফিস করে বলা হয় না, বরং সদম্ভে সম্প্রচার করা হয়। জায়নবাদী প্রধানমন্ত্রী আল-আকসার নিচে খনন করা তথাকথিত ভূগর্ভস্থ তীর্থযাত্রীদের পথ ধরে হেঁটে যান এবং জিসিভা ছাত্রদের বলেন যে তোমরা সেখান থেকে মসজিদে যাবে। জায়নবাদী আরেক উগ্রপন্থী মন্ত্রী বরাবরের মতো একদল ধর্মান্ধের সামনে দাঁড়িয়ে স্পষ্ট করে ঘোষণা করেন, আমাদের সময়ে সম্পূর্ণ মুক্তি এবং মন্দির নির্মাণের জন্য জায়নবাদী দেশের সীমানা সম্প্রসারণের জন্য আমরা ঈশ্বরের সাহায্যে পুরস্কৃত হব। আর এটা স্পষ্ট যে তারা যে মন্দিরটি নির্মাণের প্রতিশ্রুতি দিচ্ছে তা আল-আকসা মসজিদের ধ্বংসাবশেষের উপর নির্মিত হবে, যা সপ্তম শতাব্দীর অপূর্ব সুন্দর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং মক্কা ও মদিনার পর ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। এটি কেবল স্থিতাবস্থার লঙ্ঘন নয়, এটি ধর্মীয় যুদ্ধের ঘোষণা, এবং এটি কেবল মুসলিমরা আক্রমণের মুখে নয়, ইহুদিবাদী প্রকল্পটি খ্রিস্টানদের বিরুদ্ধেও যুদ্ধ চালাচ্ছে। 7ই অক্টোবর 2023 এর কয়েক মাস আগে থেকেই জেরুজালেমে প্রাচীন আদিবাসী পবিত্র স্থানগুলিতে খ্রিস্টানদের উপস্থিতি পদ্ধতিগতভাবে মুছে ফেলা হচ্ছে। গির্জার নেতারা যখন সতর্কবার্তা দিচ্ছিলেন তখন সেন্ট জর্জ ক্যাথিড্রালের ফাদার ডন বাইন্ডার ঘোষণা করলেন, ডানপন্থী শক্তিগুলো পুরাতন শহরকে ইহুদিকরণের জন্য উঠে পড়ে লেগেছে। 2025 সালের মধ্যে খ্রিস্টানদের ইস্টার উপাসনা থেকে নিষিদ্ধ করা হয়, পুরোহিতদের উপর থুতু ফেলা হয়, গির্জা ভাঙচুর করা হয়, জমি দখল করা হয়। আরেক জায়নবাদী উগ্র চরমপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী নিজেই এটিকে একটি পুরনো ইহুদি ঐতিহ্য বলে অভিহিত করেছেন। আমরা যা দেখছি তা কেবল বর্ণবাদ নয়, এটি ইহুদিকরণ, জেরুজালেমকে শ্রেষ্ঠত্ববাদের ভাবমূর্তিতে পুনর্নির্মাণের একটি প্রচারণা। কিন্তু আরেকটি জেরুজালেম আছে যা বিজয়ের উপর নয় বরং বিবেকের উপর নির্মিত। সপ্তম শতাব্দীতে জেরুজালেমই একমাত্র শহর যেখানে ইসলামের দ্বিতীয় খলিফা ওমর বিন খাত্তাব রাজিয়াল্লাহু আনহু চাবি গ্রহণের জন্য খ্রিস্টান ধর্মীয় নেতা প্যাট্রিয়ার্ক সেফ্রিনিয়াসের অনুরোধে ভ্রমণ করেছিলেন। যখন ওমর বিন খাত্তাব সলাতের প্রস্তুতি নিচ্ছিলেন তখন প্যাট্রিয়ার্করা পবিত্র সমাধির গির্জাটি প্রস্তাব করেছিলেন, কিন্তু ওমর বিন খাত্তাব তা প্রত্যাখ্যান করে বলেছিলেন যে তিনি আশঙ্কা করেছিলেন যে যদি মুসলিমরা তাকে সেখানে সলাত আদায় করতে দেখে তবে তারা পরে এটি দখল করতে পারে। পরিবর্তে তিনি বিনীতভাবে সিঁড়ির বাইরে সলাত আদায় করেন এবং ইসলামী শাসনের অধীনে এর ব্যবহার নিষিদ্ধ করে ফরমান জারি করেন। বাইজেন্টাইনদের অধীনে দীর্ঘদিন ধরে জেরুজালেমে নিষিদ্ধ ইহুদিদের স্বাগত জানিয়েছিল মুসলিমরা ইহুদিদের সম্পত্তি, তাদের উপাসনা, তাদের জীবনের সুরক্ষা দিয়েছিল। যেমন ইহুদি ইতিহাসবিদ বার্নার্ড রাইখ লিখেছেন, ইসলামী শাসনের শুরুতে ইহুদি বসতি সুরক্ষার অধীনে পুনরায় শুরু হয়েছিল, এবং যখন খ্রিস্টান সম্প্রদায় গির্জা নিয়ে ঝগড়া করেছিল তখন সুলতান সালাউদ্দিন রহিমাহুল্লাহ দুটি মুসলিম পরিবার জুদা এবং উসাবাকে চাবি দিয়েছিলেন। তারা 850 বছর ধরে দরজা খুলে এবং বন্ধ করে দিয়েছে, যা মর্যাদা, সহাবস্থান এবং সম্মানের প্রতীক। জেরুজালেম এমনটাই হতে পারে, কিন্তু এর আত্মার জন্য লড়াই এখনও জয়ী হয়নি। জেরুজালেমের জন্য যুদ্ধ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগ্রাম। এই সংগ্রাম
বিজেতা ও আদিবাসীদের মধ্যে, বর্জন এবং অন্তর্ভুক্তির মধ্যে। এই সংগ্রাম একটি বসতি স্থাপনকারী ও উপনিবেশিক মতাদর্শ যারা সহিংসতার মাধ্যমে পবিত্রতার পূজা করে, এবং একটি শহর যার মহিমা একসময় তার পবিত্র বহুত্বের মধ্যে নিহিত ছিল। এই দুইয়ের মধ্যে ক্রুসেডারদের সাথে জায়নবাদীদের কর্মকাণ্ডের সাদৃশ্যগুলি কাব্যিক নয়, বরং সুনির্দিষ্ট। 1099 সালে যখন ক্রুসেডাররা জেরুজালেম জয় করেছিল, তখন তারা এর দেয়ালের মধ্যে থাকা প্রতিটি মুসলিম এবং ইহুদিকে হত্যা করেছিল। আজকের জায়নবাদীরা একই যুক্তির প্রতিধ্বনিত করে। তারা ধর্মগ্রন্থ উদ্ধৃত করে, তারা ঐশ্বরিক আদেশ আহ্বান করে, তারা ঈশ্বরের নাম ঠোঁটে নিয়ে রক্তপাত করে, কিন্তু সেই ক্রুসেডার রাজ্যের পতন হয়। 8 দশক ধরে দখলদারিত্বের পর সালাউদ্দিন আল আইয়ুবী রহিমাহুল্লাহ জেরুজালেমকে মুক্ত করেন এবং 2 শতাব্দীর মধ্যে প্রাচ্যের সমগ্র ক্রুসেডার প্রকল্প ভেঙে পড়ে, যা গভীর ক্ষত রেখে যায়। হ্যাঁ, তবে সমস্ত আক্রমণকারীদের প্রতিরোধ করার জন্য একটি দৃঢ় স্থায়ী সংকল্প রেখে যায়। গাজা পুড়তে পারে, পশ্চিম তীর রক্তাক্ত হতে পারে, কিন্তু জেরুজালেম মুকুট হিসাবেই রয়ে গেছে। বিশ্বাস ও ভূগোলের ইতিহাস যা তৈরি করেছে, জায়নবাদীরা তা মুছে ফেলতে পারবে না ইনশাআল্লাহ। ফিলিস্তিন লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে বাস করে। জেরুজালেম আরব ও মুসলিম বিশ্বের প্রান্তে নয়, বরং এটি তার হৃদয়ে স্পন্দিত হয়। আর তাই তারা যতই সুড়ঙ্গ খনন করুক না কেন, তারা যতই পতাকা উড়িয়ে দিক না কেন, তারা যতই মসজিদ এবং গির্জা অপবিত্র করুক না কেন, তারা যতই ঘৃণা ছড়াক না কেন, ফিলিস্তিনিরা প্রতিরোধ অব্যাহত রাখবে। জেরুজালেম সকল শহরের গোলাপ, প্রার্থনার শহর। আমরা জেরুজালেমের জন্য দোয়া করি। আমাদের দৃষ্টি প্রতিদিন জেরুজালেমের উপর নিবদ্ধ। আমরা মন্দিরের বারান্দার দিয়ে হেঁটে যাই, পুরাতন গির্জাগুলিকে আলিঙ্গন করি এবং মসজিদগুলি থেকে দুঃখ দূর করি। ইনশাআল্লাহ জেরুজালেমে শান্তি ফিরে আসবে। ঘৃণার মিছিল এখন বজ্রপাত করতে পারে, কিন্তু তা নীরব হয়ে যাবে, এবং সেদিন জেরুজালেম বর্ণবাদের গোড়ামির দখল থেকে মুক্ত হবে। জেরুজালেম তার জনগণের কাছে তার অখণ্ড আত্মা, তার পবিত্রতা অক্ষত অবস্থায় ফিরিয়ে দেবে। ইসলামের দ্বিতীয় খলিফা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 637-638 সালে জেরুজালেম বিজয় করেন। সেই সময়ে রোমান বাইজেন্টাইন শাসক আত্মসমর্পণ করে। সেই থেকে আজ পর্যন্ত 2 দফায় জেরুজালেম মুসলিমদের নিয়ন্ত্রণের বাইরে যায়। প্রথম 1099 সাল থেকে 1187 সাল পর্যন্ত ক্রুসেডারদের হাতে, এবং দ্বিতীয় 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশদের হাতে, ও 1967 সাল থেকে বর্তমান পর্যন্ত জায়নবাদীদের হাতে। 637 সাল থেকে 2025 সাল পর্যন্ত 1338 বছরের মধ্যে 1200 বছরেরও বেশি সময় জেরুজালেম মুসলিমদের হাতে ছিল। ইতিহাস বলে, মুসলিমদের কাছ থেকে জেরুজালেম দখল করে রাখা অত্যন্ত কষ্টসাধ্য কাজ। আশা করা যায় ইনশাআল্লাহ বর্তমান দখলদারিত্ব একসময় অবসান হবে। 1967 সালে পূর্ব জেরুজালেমের পতনের পরপরই আল আকসা মসজিদটি জায়নবাদীদের আক্রমণের শিকার হয়। আগস্ট 1969 সালে একজন অস্ট্রেলিয়ান ধর্মান্ধ অতি গোঁড়া ব্যক্তি মসজিদের প্রধান ইবাদত কক্ষে ঐতিহাসিক মেম্বরে আগুন ধরিয়ে দেয়। পরবর্তী বছরগুলিতে মসজিদ ও মুসল্লিদের ক্ষতিসাধনের চেষ্টা অব্যাহত ছিল। অবৈধ জায়নবাদী রাষ্ট্র প্রায়শই মসজিদ কমপ্লেক্সে জর্ডানের নিয়ন্ত্রণাধীন প্রয়োজনীয় সংস্কার কাজ করার পরিকল্পনা বাধাগ্রস্ত করে। জায়নবাদী পুলিশ নিয়মিতভাবে ওয়াকফ কর্মকর্তা, রক্ষী এবং দারোয়ানদের হয়রানি করে। 2014 সালে মার্কিন চাপের ফলে জায়নবাদী প্রধানমন্ত্রী জর্ডানের সাথে আল আকসার ঐতিহাসিক স্থিতাবস্থায়
পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ হন। সেই থেকে এই স্থিতাবস্থা, যা 19 শতকের মাঝামাঝি সময় থেকে প্রতিষ্ঠিত ফিলিস্তিনের পরবর্তী শাসকদের দ্বারা ধারাবাহিকভাবে সম্মানিত হয়েছে। এই ব্যবস্থাটি আল আকসার প্রাঙ্গণ এবং এর সম্পর্কিত সকল কিছুকে একটি একচেটিয়া মুসলিম এলাকা হিসেবে স্বীকৃতি দেয়। তদনুসারে আল আকসার প্রশাসন একটি মুসলিম প্রতিষ্ঠানের অন্তর্গত, যেটা জেরুজালেম ইসলামিক ওয়াকফ, যা জর্ডানের হাশেমাইট শাসনের তত্ত্বাবধানে রয়েছে। 1878 সালে জেরুজালেমের স্থিতাবস্থার ব্যবস্থা আন্তর্জাতিকভাবে বার্লিনের চুক্তিতে স্বীকৃত হয়েছিল, যা ইউরোপীয় শক্তি এবং উসমানিয়া সাম্রাজ্যের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। আরও উল্লেখ্য যে 1929 সালে ব্রিটিশ ম্যান্ডেটের অধীনে প্রতিষ্ঠিত একটি বিশেষ কমিশন নির্ধারণ করেছিল যে বুরাক প্রাচীর, যাকে ইহুদিরা ওয়েলিং ওয়াল বলে, আল আকসা মসজিদের একটি অবিচ্ছেদ্য অংশ এবং তাই এটি একটি মুসলিম সম্পত্তি। 1440 ডুনাম আল আকসা কম্পাউন্ডের উপর জায়নবাদী রাষ্ট্রের কোনো আইনি বা ঐতিহাসিক দাবি নেই। বিশ্বের প্রতিটি দেশ আল আকসার হাশেমাইট তথা জর্ডানিয়ান জিম্মিদারির স্বীকৃতি দেয়। এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে পুরাতন শহর সহ অধিকৃত পূর্ব জেরুজালেমে জায়নবাদী রাষ্ট্রের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের অধীনে বেআইনি। এখন পর্যন্ত জায়নবাদী শক্তি শান্তি বজায় রাখার এবং আল আকসায় মুসলিমদের শান্তিপূর্ণভাবে ইবাদত করার অনুমতি দেওয়ার ক্ষেত্রে সমস্ত প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। ইনশাআল্লাহ এই জায়নবাদী, দখলদারি, বর্ণবাদী, উপনিবেশবাদী শক্তির সকল চক্রান্ত আল্লাহ নস্যাৎ করে দেবেন এবং এই জেরুজালেম, ফিলিস্তিন সহ পুরো শাম অঞ্চল মুসলিমদের নিয়ন্ত্রণে চলে আসবে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।